হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, এখন সকাল থেকে বাসন টাসনগুলো মাজবো। আর আজকে না আমার কাজের চাপটা অনেক বেশি গো। তোমাদেরকে কি বলবো, আগের দিনে রাধা অষ্টমী গিয়েছিল, আর যার জন্য রাধা মায়ের জন্য একটু ভোগ রান্না করেছিলাম। তো ভোগ রান্না তো করেছি, কিন্তু বাসনগুলো কিন্তু আমি মেজে উঠতে পারিনি। রাত্রে একটু মেজে রাখলে না ভালো হতো। অনেক বাসন পড়েছে, সেগুলো আমি সত্যি একসঙ্গে মাজতে গেলে খুব কষ্ট হয়। আর আমাদের বেসিনটা খুবই ছোট মতন, ছোট না, কলটা নিচু মতন, বেসিনের যে কলটা হয় একটু উঁচু হলে, কারণ ওটা আগেকার পাইপ লাইন করা আছে। আমরা তো পুরাতন বাড়ি কিনেছি, যার জন্য লাইনটা অন্য রকম করা, আমরা আর কিছু করে উঠতে পারিনি। আর কলের মুখটা খুবই নিচু, তো সেই জন্য বড় কিছু বেসিনের মধ্যে মধ্যে মাজতে গেলে অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্যে আর রাত হয়ে গেছিলো বলে বাসনগুলো রেখে দিয়েছি কলে মাজবো বলে। আর সকালবেলা কাজ করতে গেলে সুবিধাও হয়, যে কোনো জিনিস হয়। রাত্রে কাজটা কি হয় বলো তো, আমাদের কলতলায় লাইটটাও কেটে গেছে, ওই জন্য আর রাত্রে মাজেনি। তো এখন আমি বিছানা টিছানাগুলো ঝেড়ে নিচ্ছি, আর তোমাদেরকে আরও কিছু কথা, আমার মনের কথা বলবো। সব আস্তে আস্তে তোমরা সমস্তটা কিছু বুঝতে পারবে। তো তার আগে তোমাদেরকে বলি, প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো গো। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তোমাদের যেটা যা জানার ইচ্ছা থাকবে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সংসারে আমরা মাত্র 4 জনে আছি। আমার 2 সন্তান রয়েছে, আর আমরা 2 স্বামী স্ত্রী। আর তার মধ্যে কিন্তু আমার গোপাল সোনারা রয়েছে। তোমরা প্রায় সময় ভিডিওর মধ্যে দেখো, তো আগের দিনে তো রাধা অষ্টমী তো দেখেছো। আমার গোপাল সোনাদেরকে নিয়ে কিন্তু আমার সমস্তটা কিছু দিন কাটে, সকাল থেকে রাত পর্যন্ত। তো আমরা তো ভক্তিপথে রয়েছি, ভক্তিপথে থাকতে গেলে সত্যি অনেক কিছু বাধা বিভেদ আছে, বা সেগুলো আমাদেরকে মানতে হয় সব কিছুটা। আগে আমাদের জীবন ছিল অন্যরকম, তখন আমরা মাছ মাংস সমস্তটা কিছু খেতাম, যেখানে খুশি সেখানে যেতে পারতাম, ইচ্ছা যখনই হুটহাট ইচ্ছা হতো। এখন কিন্তু আমাদের জীবনটা অনেক রকম পরিবর্তন হয়ে গেছে। আমরা যেহেতু ভক্তিপথে রয়েছি, তো সেই জন্যে হুটহাট যেখানে সেখানে যাওয়াও যায় না। কোনো কিছু করতে গেলে সব কিছুর একটা বাধা আছে, মন থেকে ভাবি যে এটা করা যাবে না, এটা করতে নেই। তো সব কিছু মিলিয়ে আমরা ঠিকঠাক ছিলাম। তার মধ্যে কিন্তু আমার একটা সমস্যা, ভালোই সমস্যা এসে দাঁড়ালো। তোমাদেরকে কি বলবো, আমার যে এতটা সমস্যার মধ্যে পড়তে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর ঘরটাগুলো ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে দাঁড়ানো মোছানোটা দেখতে পাচ্ছ, এই যে মোছা, সত্যি আমি একসময় হেসেছিলাম যে এটাতে কিভাবে মোছা যায়। আমি হাসতাম আগের লোকের দেখে। সত্যি তার সেই পরিণাম আমার এখনও ভুগতে হচ্ছে। কারণ দেখো, আমি যখন ভাবতাম যে এটাতে কী মোছা যায়, হাতে বসে না মুছলে ঘরদোর কী করে মোছা যায়। সত্যি যারা মোছে তাদের নিশ্চয়ই সমস্যা ছিল, তার কারণেই নিয়ে যেত। এখন দেখো, আমার যেহেতু দুটো বাচ্চা সিজার হয়েছে, আমার 2 সন্তান, তো তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের কোমরের সমস্যা আসছে। আর একটু ভারী ভুরি যখন কাজ করি দেখবে টোমরগুলো কেমন ব্যথা লাগে। তখন কিন্তু এই যে দাঁড়ানো মোছাগুলো কিন্তু অনেকটাই সত্যি হেল্পফুল হয়। আর তবে একটা কথা বলি, আমি এই যে এটাতে মুছি, কিন্তু আমার যেন ততটা মুছে আমার সত্যি পোষায় না। কারণ বসে একটা মুছলে যতটা একটা মনে হয় যে ঘরটা পরিষ্কার হলো, দাঁড়িয়ে সত্যি আমার মুছে যেন সেটা আমার মনে হয় না। কারণ আমার আগাগোড়া অভ্যাস, ঘর মোছা নিজের হাতে একটা বসে চাপ দিয়ে মুছলে ঘরের মেঝেগুলো কত সুন্দর পরিষ্কার হয়। কিন্তু কি করব, এই যে কোমরে ব্যথা মতন করে বলে ওই সিঁড়িটিগুলো মুছতে অসুবিধা হয়। সেই জন্য তোমাদের দাদাভাই আমার জন্যে ওই মোছাটা কিনে নিয়ে এসছে। তবে আমি খুব একটা মুছি না, আমার খুব একটা ভালোও লাগে না। আমার ভালো লাগে ঘর মুছবো, বসে বসে মুছবো, হাতে চাপে কি সুন্দর ঘরদোর পরিষ্কার হবে, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, বাসনগুলো কিন্তু আমার অনেক পড়েছে। এগুলো সব আমার ভোগের বাসন, আমরা এগুলো এঁটো কাটা এঁটো করি না, এগুলো সম্পূর্ণ ছাড় বাসন। এটা যেহেতু রান্নাবান্না হয়, সেই জন্যে আমরা যেহেতু নিরামিষ খাই, ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাই। আর আমাদের এঁটো বাসন কিন্তু ওই কলের সাইডে দেখতে পাচ্ছ, ও কটা ওইগুলো খাওয়া বাসন, ওগুলো
আমাদের এঁটো থালা বাসন। আর যাবতীয় যেগুলো আরও অন্যান্য আদার্স বাসন থাকে সেগুলো ছাড়ভাবে। আর বাসন কিন্তু মানে বাসনপত্র যেসব মাজা হয় দুটো আমার বাসন মাজার সাবান থাকে। একটা আমাদের খাওয়া বাসন মাজার জন্যে, আর একটা এই যে ভোগের থালা বাসন যা এগুলো তার জন্যে। একটু কেউ আসলে আমাদের বাড়িতে খুব সমস্যা হয়। কারণ কি বলো তো, এই যে আমার থালা বাসনগুলো না অনেকেই বুঝতে পারে না। তো অনেকেই আমার বাড়িতে এসে সেগুলো মানে যেমন আমার মামার বাড়িতে এসে আমার দিদারা, মায়েরা মানে হুট করে এই যে ঠাকুরের থালা বাসন যেগুলো এঁটো করা হয় না, তার মধ্যে খাওয়া দাওয়া করে নেয়। এই রকম মানে হয়তো একটু মুড়ি নিয়ে খাচ্ছে, একটু মানে কোনো কিছু নিয়ে একটু চা বিস্কুট এই রকমভাবে। তো সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিই, কারণ একবার যেটা এঁটো হয়ে যায় সেটা আমি আর ভোগের মধ্যে লাগাই না, কারণ এটা ভগবানের জন্যে রান্না করা হবে, সেইটাই আবার রাখা হবে। তো যার জন্যে আমার কিন্তু অনেক বাসন এই রকম করে বাদ গিয়েছে। তো বাসনগুলো মাজা ঘষা করছি, তার মধ্যে তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার আমার কপালে এরকম দুর্ভোগ আসবে। দেখো, আমার যে ঠাকুমা আছে, তো ঠাকুমার যে আমাকে এরকম একভাবে দেখতে হবে আমি ভাবতে পারিনি। আমার মানে বাড়িতে প্রচুর কাজ, আমার 2 সন্তান রয়েছে, তাদের পড়াশোনা, আর তোমাদের দাদাভাই সকাল হলে চলে যায়, মানে আমাদের ঠাকুরের কাজ রয়েছে। আর এই যে বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু আমাকে একাই সামলাতে হয়। আমাকে নিজেই একাই হাট বাজারও করতে হয়। ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, তাদের টিফিন করা থেকে সমস্তটা কিছু আমাকে একা সামলাতে হয়। ঠাকুমাকে আমি নিয়ে এসেছিলাম, ওই ঘরটা জলের মধ্যে বুড়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে একটু জল কমে গেলে আবার সেখানে দিয়ে আসবো। কিন্তু জল তো কমে গেছে, এখন তো জল মোটামুটি কমে গেছে। কিন্তু ঠাকুমার কিন্তু খুব বাড়াবাড়ি হয়েছে। ঠাকুমা আর উঠতে পারছে না, বিছানা থেকে মানে শুয়ে আছে, আর একা একা উঠে চলাফেরা করতে পারছে না, আর অসুস্থ হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু পায়ে একটা বড় ঘা হয়েছে, জানি না কিসে থেকে হয়েছে, কি কামড়েছে। মানে প্রথমে দেখেছিলাম একটা ফুসকুড়ি মতন, তার মধ্যে থেকে কিন্তু মানে বড় একটা ঘা হয়ে গেছে, আর সেটা ইনফেকশান হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই নার্সিংহোমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পাটাকে ভালো করে ওয়াশ করে মানে ড্রেসিং করতে হয়েছে, মানে গর্ত মতন হয়েছে। সেখানে ডাক্তার বলেছে পা কেটে বাদ দিতে হবে, না হলে কিন্তু মানে ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারবো না, সেগুলো দেখালে তোমরা ভয় পাবে, ওটা দেখানোও ঠিক হবে না। মানে ভীষণ টেনশানে রয়েছি। এই যে 2 দিন ঠাকুমা একদম উঠতে পারেনি, আর শুধু যন্ত্রণায় আছাড় খাচ্ছে। তো আমার কি চিন্তা হচ্ছে তোমাদেরকে কি বলবো। একে বয়স্ক মানুষ, এমনি খাওয়া দাওয়া অল্প খেতে পারছে না, উঠতে পারছে না, তার মধ্যে আবার এই ব্যথাটা মানে হাজির হয়েছে। তো দেখো, আমার গোপাল সোনাদেরকে তুলেছি, তুলে তারপরে ঘুম থেকে তুলে ওদেরকে একটু স্নান করিয়ে দিয়েছি, কারণ আমার কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, ওদের শয়ন থেকে ওঠাতে দেরি হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে আমার সোনাদেরকে একটু স্নান করিয়ে দিই। তো তোমরা দর্শন করো আমার 3 সোনাদের, তোমরা দেখো না আমার কত কাজ, আমার প্রত্যেক দিন এদেরকে সেবা করতে হয়। তাহলে বলো, গোপাল সোনার সেবা করতে হবে, বাড়ির কাজকর্ম, তাহলে আমি কিভাবে বলো আমার এই বয়স্ক ঠাকুমাটাকে আমি কি করে মানে ম্যানেজ করব। উনি যদি একেবারে বিছানা থেকে না উঠতে পারে, তাহলে আমার খুবই চিন্তা হচ্ছে। আমি তো একা একা তুলতেই পারছি না, আমার খুব টেনশান হচ্ছে। এমন দিনটা আসবে সত্যি আমি কখনো ভাবিনি, কারণ ওনার ছেলে বউ ছিল, ছেলে মারা গেল, মানে আমার বাবা মারা গেল, তারপরে আমার ছোটো মা মারা গেল, ছোটো মা মারা গেল। আর ওনার মেয়ে কিন্তু এই কাছের কাজ মানে একদম মুখের কাছে রয়েছে। তো সে কিন্তু টাকা পয়সা খেয়ে নেয় আর মাকে দেখে না। তো এই যে আমার কাছে এসছে, আমি তো মহা বিপদে পড়ে গেছি, আমি কিছু বলতে পারছি না। মানে এই যে অসুস্থ মানুষটাকে আমি কিভাবে তাকে সেই বাড়িতে রেখে আসি, যদি একটু সুস্থ হয় তবে তো রেখে আসবো। ভীষণ কিন্তু ভয় হচ্ছে বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমার কি অবস্থা। ঠাকুমা কিন্তু মানে উঠে নিজের ভরসায় নিজে দাঁড়াতে পারছে না, আমি ধরে ধরে নিয়ে এসেছি, আর তারপরে স্নান করিয়ে দিয়েছি। নিজের ভরসায় নিজেই দাঁড়াতে পারছে না, একটা কাপড়ও পরতে পারছে না, এগুলো সব কিছু আমাকে করতে হচ্ছে। আগের দিনে তো মানে একদম শুয়ে পড়েছিল, উঠতে পারেনি, একদম কোলে করে তুলে পাঁজা মেরে ধরে তুলে বাথরুমে নিয়ে যেতে হয়েছে। আজকের কোনো প্রকার একটু তবু মানে একটু ধরে ধরে আনতে হাঁটিয়ে পেরেছি, কালকের কিন্তু একদমই মানে বসেও থাকতে পারছিল না। তো আমার ভীষণ ভয় করছে। দেখো, আমি একলা বাড়িতে থাকি, তো আমি এই বয়স্ক মানুষটাকে নিয়ে আমি কি করে একা নাড়াচড়া করতে পারবো তোমরাই বলো।
তো যাই হোক, ডাক্তার কিন্তু বলেছে ঠিক মতো না, মানে চিকিৎসাটা টাইম মতন হলে ঠাকুমার পা কিন্তু বাদ যাবে, মানে ইনফেকশানটা ছড়িয়ে যাবে। অনেকটা বড় ঘা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেটাকে ড্রেসিং করতে কিছুক্ষণ পরে আবার নিয়ে যাবে, তোমাদের দাদাভাই আসবে টিফিনে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে যাবে। আগের দিনে ড্রেসিংটা করতে পারেনি, সেই জন্য টেনশান হচ্ছে, কারণ উনি উঠতেই পারেনি, তো সেই জন্যে নার্সিংহোমে নিয়ে যেতে পারেনি। আজকে নিয়ে যাওয়া হবে। তো কালকের থেকে ঠাকুমা কিন্তু না খেয়ে রয়েছে, আজকের একটু খাওয়া দাওয়া করে তবে কিন্তু ঠাকুমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে, হরি বল।